ফরেস্ট দিয়ে শুরু হয়েছিল। কারণ ওখানে আমি যে পৌঁছেছিলাম ব্রোসলভ থিয়েটার ল্যাবরেটরিতে, একদিন এক রাত ওখানে ছিলাম, তার পরের দিনই বেরোলো যে কে কোথায় থাকবে। তা আমাকে নিয়ে চলে গেল ফরেস্টের মধ্যে, যেখানে উনি থাকতেন, যেখানে গ্রট নিজে থাকতেন সেইখানে আমাকে নিয়ে গেল। সে পুলিশ ফরেস্ট, বিরাট ফরেস্ট। কিন্তু ওইখানে যাওয়ার পরে মাসখানেক থাকার পরে আমার এই ফরেস্টের ভয়টা কেটে গেল, গরম ঠান্ডার ভয়টা কেটে গেল। মানে গরম ঠান্ডার ভয়, ওখানে তো নভেম্বর ডিসেম্বরে অন্তত কিছু না হলেও -20, সেখানে ইন্ডিয়ান পিপুল এরকম জায়গা থেকে, মানে যেখানে সামার খুব ইম্পর্টেন্ট, সেইখান থেকে যে ওখানে পড়া মানে ভয়ের ব্যাপার একটুখানি অনেকেই। কিন্তু উনি মানে ভয়টা কাটিয়ে দিয়েছিলেন। যেহেতু এখন আমার স্ট্রাকচার আছে, কিন্তু ওনার সঙ্গে যখন আমি আরম্ভ করেছিলাম কোনো স্ট্রাকচার ছিল না ওনার কাজে। উনি যেটা বলতেন সেটাই হবে। রাত 2টোর সময় উনি বললেন এখন কাজে যাব, রাত 2টোর সময় উঠিয়ে নিয়ে যেতেন। উনিও যেতেন, উনি শুধু মুখে বলতেন না, উনিও যেতেন। এক জায়গায় যে উনি বললেন জামা জুতো মোজা সব খুলে ফেললো বরফের ওপরে। তখন অনেকে ভয় পেয়ে যেত, চলে যেত। অনেকে আবার উনি যখন করছেন, উনি যেতে পারছেন খালি গায়ে, আমি পারবো না, চ্যালেঞ্জের মধ্যে ঢুকতো একটা। সেইখানে যে এটা হতো, সংঘর্ষটা হতো, মানে যে মানে মানে অসুবিধাগুলো আসে, যে বাধাগুলো আসে, সেগুলো বাইরে থেকে কতটা আসে না আসে জানি না, নিজের ভেতর থেকে বেশি আসে। সেইটাকে মানে বিভিন্ন রকম এক্সারসাইজ দিয়ে বিভিন্নভাবে একটু মানে পরিষ্কার রাখা। যে তারপরে শেষের দিকে হয়ে গেল আবার মিলিটারি রুল। মিলিটারি রুল যখন হয়ে গেল, তখন মোটামুটি আমরা 3-4 জন, উনিও আছেন, আমাদের টিচারও রয়েছেন, সেই সঙ্গে এক প্রকার জেলের মধ্যেও থাকতে হলো 1 মাস। মানে ব্ল্যাক কার্টুন থিয়েটারের মতনই, মানে ডিপ্রেসড সবাই হয়ে গেলাম। সবারই শরীর খারাপ হতে আরম্ভ করলো আর কি। আজের ভালো থাকে, কালকে এর শরীর খারাপ হয়, এরকম অবস্থা হতে আরম্ভ করলো। কিন্তু ওর মধ্যেও কাজটা কন্টিনিউ করতে হবে, থেমে থাকলে তো হবে না। ওর মধ্যেই হতো, ওর মধ্যেই প্র্যাকটিস হতো। যে প্র্যাকটিসগুলো আওয়াজ কম, আওয়াজ বাইরে যাবে না, বাইরে তো মানে অসুবিধে, মিলিটারি সবসময় ঘুরছে, এইভাবেই করতে হলো। তারপরে আমাদের এই সুইডেন, ইটালি ডেকে নিয়ে চলে গেল, ইনভাইট করে নিয়ে চলে গেল। তখন থেকে আরম্ভ হলো আবার ইউরোপের অন্য দেশে কীভাবে করা যায় এটাকে। মানে আমাদের যিনি টিচার, উনি বহু ইউনিভার্সিটিতে থিয়েটারের উপরে খুব লেকচার দিতেন। আর থিয়েটার খুব রিভল্ট হয়ে গেছিলো আর কি, খুব মানে ওখানকার ইয়ং ছেলে মেয়েদের খুব ভালো লেগে গেছিলো। ওরা মানে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছিল সমস্ত কিছু। সেই জন্য বহু ছেলে মেয়ে আসে। যেহেতু থিয়েটার অফ সোর্টসের দায়িত্বটা উনি আমার ওপরেই দিয়ে গেছিলেন আর কি। যে এরপরে ওনার বহু কাজ আছে। ওনার প্রথমের দিকে ছিল পোর্ট থিয়েটার, তারপরে ছিল ওই প্যারা থিয়েটার মতন, ট্রি অফ পিপুল, থিয়েটার অফ সোর্টস, অবজেক্টিভ ড্রামা। ওনার বিভিন্ন ফেজে বিভিন্ন রকম কাজ আছে ওনার। আমি ছোট একটু জানি থিয়েটার অফ সোর্টস, ওইটা ওনার সঙ্গে আমি কমপ্লিট করেছিলাম। থ্রু ভার্বাল কমিউনিকেশন একরকম হবে, কিন্তু এটা যারা ডাইরেক্ট কাজ করে তাদের সঙ্গে আমাদের কমিউনিকেশনটা ভালো হয়। মানে টেকনিক, মানে একটা অভিনেতাকে টেকনিকের মধ্যে দিয়ে যেতে হবে। সে টেকনিকের মধ্যে দিয়ে যে সে এক জায়গায় যেয়ে পৌঁছতে পারে, নো টেকনিক।